কক্সবাজারে শুরু হচ্ছে ৩ দিনের অংশীজন সংলাপ। আরো জানাতে ইনানী থেকে যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স। প্রিন্স, আজকে থেকে ৩ দিন ব্যাপী রোহিঙ্গা বিষয় নিয়ে অংশীজন সংলাপ শুরু হবে। বিকাল ৪টায় মূলত এই সংলাপে প্রথম দিনে অনুষ্ঠান যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি শুরু হবে। সেখানে মূলত রোহিঙ্গা প্রত্যাবাসনটি কিভাবে হবে এবং সেটি টেকসই এবং সম্মানজনক হয় এবং রোহিঙ্গাদের মধ্যে যাতে আত্মবিশ্বাস তৈরি হয় সেই বিষয়টি নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে বিকাল ৪টার সময়, যেখানে রোহিঙ্গা প্রতিনিধি একই সাথে স্থানীয় যারা রয়েছেন সেই প্রতিনিধি তারা অংশ নেবেন এবং আগামীকাল এই অংশীজন সংলাপের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং তিনি বক্তব্য দিবেন। এছাড়া এই ৩ দিন ব্যাপী সংলাপে ৫টি থিমেটিক সেশন নিয়ে আলোচনা হবে, যার মধ্যে রয়েছে রোহিঙ্গাদের বিরুদ্ধে যে জেনোসাইড হয়েছে সেই জেনোসাইডের বিষয়ে যে বিচারের জন্য যে মামলা রয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে, তো এই বিষয়টি নিয়ে আলোচনা হবে। এছাড়া রোহিঙ্গাদের মধ্যে কিভাবে আত্মবিশ্বাস তৈরি করা যায়, তাদের প্রত্যাবাসনটি কিভাবে নিশ্চিত করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা হবে এবং একই সাথে রোহিঙ্গাদের যে সহযোগিতার যে বিষয়টি রয়েছে সেই সহযোগিতাটা কিভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়টি নিয়েও মূলত আলোচনা হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে ২০২৫ সালে রোহিঙ্গাদের সহযোগিতার জন্য প্রয়োজন ২৫৫ মিলিয়ন মার্কিন ডলার। তো এর মধ্যে মাত্র ৩৮% অর্থ সংগ্রহ করা সম্ভব হয়েছে। এই যে বাকি ৬২% অর্থ সেটি কিন্তু এখনো সংগ্রহ করা সম্ভব হয়নি। তো এই যে বিপুল পরিমাণ অর্থ কিভাবে সংগ্রহ করা হবে এবং রোহিঙ্গাদের জন্য খরচ করা হবে সেটিও মূলত এখানে আলোচনার বিষয় রয়েছে। আর এছাড়া একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে সবসময় বলা হচ্ছে রোহিঙ্গাদের যে প্রত্যাবাসন সেই প্রত্যাবাসনটি হচ্ছে একমাত্র সমাধান এই সমস্যার। তবে রোহিঙ্গারা নিজ দেশ মিয়ানমার রাখাইনে ফেরত যাবেন কিনা সেই বিষয়ে তারা কিন্তু কিছু শর্তের কথা বলছেন। এর মধ্যে রয়েছে তাদের রাখাইনের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সাথে ১৯৮২ সালে মিয়ানমার সরকার তাদের যে নাগরিকত্ব কেড়ে নেয় আইনের মাধ্যমে, সেই নাগরিকত্ব তাদের ফেরত দিতে হবে। এই যে শর্তগুলো সেই শর্তগুলো মূলত মিয়ানমারকে পূরণ করতে হবে। তো সেই ক্ষেত্রে আসলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছেন রোহিঙ্গারা। সোহেলি। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজারে অনুষ্ঠিতব্য অংশীজন সংলাপ নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আশিকিন প্রিন্স।